মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। বর্তমান যারা সিঙ্গার গ্রুপ এনারা তো সিঙ্গার, কিন্তু যখন নিজেদের আর্টিস্ট মনে করার ধরছে, হিরো হিরোইন, আমি বাবার দর্শক বন্ধুরা আমি মাপ চাচ্ছি এই জন্য যে আমি কিন্তু ওইভাবে বলতেছি না বিষয়টা। আমি নিজেও কি বলি, এক জায়গায় একজন বললে আমরা আর্টিস্ট, আসলে কি আমরা আর্টিস্ট না, আমরা সঙ্গীতের লোক। আমাদের সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চলে আসলাম এমকের শুটিংয়ে। অনেক বেলা হয়ে গেছে আজকে, বিকেল না না কয়টা বাজে? তা তো 55 বাজে, 12টা 55। এখন তো আজান দেবে তাই না? এখন আজান দেবে, কন্টেন্ট করা যাবে না। কি অবস্থা ভাইয়া? ভালো, আজান দেবে। ভালো আছেন আপনি? জি। সারাদিন কি করলেন ভাই? সারাদিন লাইসলেন কোনে কোথায়? ওখানে তো ওস্তাদরা কি দেখে, ওই সাপ দেখতেছে। আপু হ্যাঁ ভাইয়া বলেন। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো খুব ভালো, সবসময় ভালো থাকি। আমিও ভালো থাকি সব সময়। আপনার বাড়ির লোকজন ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে। ওরে আল্লাহ, আপনি জানেন না, সবাই ভালো আছে। বেন কি অবস্থা আপনার? ভালো। আপনি কি খুব কষ্ট হচ্ছে নাকি? না কষ্ট হচ্ছে না? ফোন দিছে কিটা দিন? কিরা দিছে? হ্যালো কিটা? হ্যাঁ কে? কোন ভাবে? সুপ্রিয় দর্শক, আমার বিয়েন খুব ব্যস্ত আছে, আপু থাকেন, আমরা ওদিকে ঘুরে আসি। কাকু কি অবস্থা কাকু? সারাদিন কি করলেন? সারাদিন দিন কি চলে গেছ, কিছুই তো হরি নেই এখনো, কামই তো শুরু করে পারলাম না। কামই তো শুরু করে পারিনি কা। কিসের কাম? শুটিং। আইসেন কি জন্য আইসেন? শুটিং করে আইছি। শুটিং? হ্যাঁ। কোনে? এই তো এই যে পাবনা। ওই শুটিং এর তো লোকজন দেখতেছি না আপনার, কোনো কার্যক্রমই নাই। লোকজন রমজান মাস, লোকজন একটু ধীরে সুস্থে আসবি। রমজান মাস থাকেন তাহলে, আমি তাহলে চলে গেলাম রোজার মাসে। আর কি আপনার সাথে কি কথা? না কোনো কথা নেই। কি অবস্থা ভাইয়া? ভালো লাগে। কেন আজকে আমার মন ভালো নেই। মন ভালো নেই? কেন মন ভালো নেই তোমার ভাইয়া? কি হয়েছে বলো না। তা আমি বলবো না। কি কেন মন ভালো নেই? কারো কাছে শেয়ার করব না। কি হয়েছে বলো। আজকে আমার মন ভালো নেই। ওই যে আপনার একটা ভাইরাল, বর্তমানে একটা ভাইরাল একটা ইয়ে সিরে সি রোজাদার সি, ইয়েটা তো বলেন তো একটু। কি সিরে সি রোজাদার সি? ননি তো আর নাই, সিরে ননি নাই আর। সিরিয়াসলি রোজাদার সি বলে কিভাবে? ওই যে ওরা ওই যে শয়তান সাজে, বুঝছেন, মানে শয়তান সাইজে আর রোজাদার যাচ্ছে নামাজে। মানে শয়তান যারা, মানে শয়তানের কাজ তো খালি মানুষের শিরায় শিরায় রগে রগে বিপদগ্রস্ত করা। এই জন্য রোজাদার ভালো ব্যক্তি যারা রাস্তা দিয়ে যাচ্ছে তার কাছে এসে গান গাচ্ছে, সি 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 রোজাদার সি। হ্যাঁ এই ধরনের গান। এটা আসলে শয়তান, শয়তান কি বলবো, শয়তানের যদি দেখা যাইতো এই খালি চোহে দেখতে পারি না, যদি দেখা যাইতো শয়তানের মনে হয় যে উলিত গলিত চড়তে ফিরতে খালি ঘুষ হইতাম, তাই সামনে দাঁড়াবে পারতো না। তাহলে আপনি একটা আজকে গান দেবেন না গজল দেবেন বলেন? একটু গজল কই। মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আপনি থাকেন, আমরা অন্য কাউকে সঙ্গে একটু গল্প করে আসি। আচ্ছা, দর্শকদের আরও কিছু আর্টিস্টদের সঙ্গে সাক্ষাৎ করে আসি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আমাদের প্রিয় ওস্তাদ রনি এবং ওস্তাদ মানিক বসে আছে। ওস্তাদরা আসলে কী অবস্থায় আছে সেটা তুলে ধরার জন্য আপনাদের কাছে
কি উস্তাদ জি ভাইয়া, দুজন কি সলা পরামর্শ করতেছেন? অবশ্যই পরামর্শের দরকার আছে। আসলে কি পরামর্শ করতেছেন? পরামর্শ বিভিন্ন দিক থাকে ভাই, আপনি কোন দিকটা শুনতে চাচ্ছেন? আমি শুনতে চাচ্ছি যে আসলে কি নিয়ে ডিসকাস করতেছিলেন। এমনিতেই কিছু ঘটনা বিষয়ে কথাবার্তা বলতেছি, কাজ কাম। আমাদের মিডিয়ার তো আসলে বর্তমান যে অবস্থা, আপনি বলতে বাধ্য করতেছেন। বলেন, আপনি বলেন, নির্দ্বিধায় বলতে তো পারেন। আমাদের আমরা freedom ভিডিওগুলো fighter। যারা দেখেন তাদের জন্য একটাই কথা যে আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ আপনারা যদি ভিডিওগুলো না দেখতেন আমাদের তাহলে আমরা চ্যানেল মিলে আপনাদেরকে ডাকতেও না। ডাকতেও না, আমাদের কর্মজীবনও হতো না। তবে আমরা চাই যেন আরো ভালো ভালো কিছু করতে পারি, কিন্তু বর্তমান আমাদের মিডিয়ার যে পরিবেশ বা অবস্থা, আমি যদিও এখন জুনিয়র একজন ব্যক্তি মিডিয়াতে, তারপরে বেসিকভাবে সবগুলো বিষয় দেখার পরে খারাপ লাগে যে আসলে মিডিয়ার যে একটা জায়গা ছিল সেই জায়গাটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মিডিয়া পার্সন বা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আপনার উন্নতির দিকে যায়, অবশ্যই। কিন্তু আমাদের ক্রমেই তারা ডেভেলপ করে। আপনার আমরা যে সিঙ্গার গ্রুপগুলো বা ভাইরাল গ্রুপ ছিল কিন্তু। এটা আমি বলি বলেন ভাইয়া, সত্য কথা বলি যে গাছ মারিয়ে দিয়ে আমরা ফল খাচ্ছি, কথার কিন্তু ব্যাখ্যা আছে। সেটা হলো কি, অবশ্যই আমাদের তো 20টা আর্টিস্ট থাকে, 20টা আর্টিস্টই ইউটিউব খুলেছি, আর মালিকরা মনে করেন যে যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে আর্টিস্ট 20টা আর্টিস্ট থাকলে 20 জনেরই আপনার ইউটিউব আছে, চ্যানেল আছে। আচ্ছা তাহলে মানে মালিক ভাই, আমি বলি মালিকরা কি আমি করবে? দাঁড়ান চ্যালেঞ্জ বিষয় না, প্রত্যেকটা আর্টিস্টেরই আমি বলি, বড় বড় আর্টিস্টরাও চ্যালেঞ্জ খোলে বা সুপারস্টারদেরও চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জ কোনো ফ্যাক্ট না, আসলে কাজের প্রতি মনোযোগ এইটাই। উস্তাদ কি বলেন? না ভাই মাইন্ড দিলেন না আমার কথা, আমি বলেন। আবার সোজা কথা পছন্দ করি। বলেন। বিষয় হলো যখন একজন শিল্পী আর্টিস্টের দিকে যায়, তার ওই শিল্পী ভাবটা আর থাকে না। না, তো এরা তো আমাদের যারা বর্তমান যারা সিঙ্গার গ্রুপ, এনারা তো সিঙ্গার, কিন্তু যখন নিজেদের আর্টিস্ট মনে করার ধরছে, হিরো হিরোইন, আমি আবার দর্শক বন্ধুরা আমি মাপ চাচ্ছি এই জন্য যে আমি কিন্তু ওইভাবে বলতেছি না বিষয়টা। আমি নিজেও কি বলি, এক জায়গায় একজন বললে আমরা আর্টিস্ট, আসলে কি আমরা আর্টিস্ট না, আমরা সঙ্গীতের লোক। আমাদের আমি সবাই সিনিয়র, সেইখান থেকে আমি বলতেছি, তারা কিন্তু আপনাদের মধ্যে ভিতরে পরিচয় হয়েছে কি দিয়ে? গান দিয়ে। গান দিয়ে। তো এইখানে নিজেকে আর্টিস্ট মনে করা বা আর্টিস্ট চ্যানেল মালিকদেরও বলছি বানিয়ে ফেলা, এটা তাদের যে কাজ সেইটা দিয়ে তাদেরকে উঠানো উচিত, বা তাদেরও উচিত সেইভাবে ওঠা। কিন্তু এই জিনিসটা বর্তমান সময় দাঁড়ায়, ভাই আমার কথা হয়তো অনেকে অনেক ব্যাড কমেন্ট করতে পারে, আমার কিছু যায় আসে না। তো উচিত হচ্ছে যেইভাবে ওঠা, যেই জায়গাটা মানুষের দর্শকদের হৃদয়ে যে বিষয়টা নিয়ে জায়গা করে নেওয়া হয়েছে সেই জিনিসটা দিয়ে ওঠা। আদার সাইড কোনো কিছু করে সম্ভব না, সম্ভব সেই লেভেলের কাজ করতে হবে, এইটা হচ্ছে বিষয়। আসলে ওদের আইডেন্টিটিটা হচ্ছে হলো সিঙ্গার হিসেবে। হ্যাঁ, কেউ শিশু শিল্পী, কেউ ওই কারো হাত ধরে উঠে আসছে, কোনো চ্যালেঞ্জ তাকে তুলে ধরছে, কেউ কোনো না কোনোভাবে তারা গানের মাধ্যমে পরিচিত। তবে এখানে বিষয়টা হচ্ছে কথাটা উঠানলে হয়তো পার্সোনালি হিট করে অনেককেই। তো যখনই আমি বলতে যাচ্ছি যে মিডিয়া পাড়াটা নষ্ট হয়ে গেছে বা আমাদের ইন্ডাস্ট্রিটা নষ্টের দিকে, তখন কিন্তু অবশ্যই ব্যক্তিগতভাবে প্রেশার পড়তেছে এক একজনের উপরে। তো ভাই বাস্তবতাটা বলতে হবে, না বললেও হবে না। আমাদের কিছু অডিয়েন্সেরও সমস্যা আছে, এটাকে একটু সেইটা বিশ্বাস না করে। বলি ভাই, সেইটা না বলি। অডিয়েন্সরা মানে শিল্পীদেরকে একটু বেশি ভালোবাসে। এই বেশি ভালোবাসার কারণে তারা মনে করে যে মিডিয়া আমরা কাজ করতেছে না, মানে আকাশের চাঁদ হয়ে গেছি। তবে তাদের প্রতি অনুরোধ, যদি আমি ডিরেক্টলি বলি, যারা আমাদের আর্টিস্টদের বা আমাকেও, আমার ভাইকেও, আপনাকেও, সবাইকে, মিডিয়ার যে কোনো ব্যক্তিকেই যারা ভালোবেসে অনেক কিছু ভালোবাসার প্রতি উপহার দিচ্ছেন, যদি পারেন সম্পূর্ণরূপে ভালোবাসাটা দিয়ে যান, মাঝখান থেকে ছেড়ে দিয়েন না। এতে মাঝখান থেকে ছেড়ে আমাদের সেই আর্টিস্ট বা আমি যেই হোক বিপদগ্রস্ত হবে, আপনার উপকারটা কাজে আসবে না। তো অনুরোধ, যে যাকেই যেভাবেই ভালোবাসার জায়গা থেকেই, ভালো লাগার জায়গা থেকেই তাকে হেল্প সাপোর্ট করতেছেন, যার কারণে আপনারা হয়তো জানেন না মিডিয়ার চ্যানেল মালিকদের সাথে অনেক রং বিহেভিয়ার হচ্ছে আমাদের শিল্পীদের, এবং শিল্পীদের সাথেও রং বিহেভিয়ার হচ্ছে আমাদের চ্যানেল মালিকদের, যার হয়তো মূল কারণটাও ইনডিরেক্টলি আপনারা হতে পারেন। আমি সরাসরি উদ্দেশ্য করে কাউকে সমস্যা নাই, আমাকে বলতে পারেন সরাসরি, আমি তো ক্যামেরায় সেইটাই না সেইটাই অনুরোধ হচ্ছে, যদি সাপোর্ট করেনি
এমনভাবে সাপোর্ট করেন যেন তার আর এই, যেহেতু আপনি মিডিয়া থেকে তাকে উঠায় নেওয়ার চেষ্টায় আছেন, আমাকেও, যে তোমাকে ভালো লাগছে রনি, চাই তোমাকে ভালোবাসা দিয়ে তোমাকে একটু হেল্প করার জন্য। তো এমন হেল্প করেন না যে হেল্পটা পরে গলার কাটা হয়ে দাঁড়ায়, এতটুকুই। হয়তোবা আপনারা যদিও অডিয়েন্স, তাছাড়াও এর আগে অনেকভাবে জেনেছেন বিষয়গুলো, যে অনেক শিল্পীরই বা অনেক আর্টিস্টেরই অনেক রকমের ব্যাড কিছু রিপোর্ট আপনাদের কানে অলরেডি গেছে, এটা তো ঢেকে রাখার কিছু না। তো এতে দেখা গেছে যে আপনাদের কিছু হাত আছে। তো এইটাই অনুরোধ যে যদিও হেল্প করতে চান সেই হেল্পটুকুই করেন, যেন পরবর্তীতে ওইটা নিয়ে তার আর কোনো কষ্ট না থাকে বা সে যেন মাঝ রাস্তায় পড়ে না যায়। তাকে হেল্প করলে হেল্পের মতো হেল্প। রনি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কথাগুলো আমার সঙ্গে এই মিডিয়ার মাধ্যমে মানে দর্শকের উদ্দেশ্যে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চাইবো দর্শকরা আমাদের কথাগুলো যেন পজিটিভ নেয়, কোনোভাবেই যেন নেগেটিভ না নেয়। আসলে আমরা যেটাই সারাদিন যেটাই করি দর্শকের উদ্দেশ্যেই করার চেষ্টা করি। এখন এখান থেকে আমাদের অনেকেরই কর্ম বা অনেকেরই রুজি রুটি হয়, এটার কারণেই কিন্তু আমরা এখানে আসি। এটা আসে ধরে রাখতে হলে কিন্তু আমাদের একতা থাকতে হবে। আমাদের একতাও নাই ওস্তাদ, আপনি কি মনে করেন? একতা থাকে না তো নাই, বর্তমানে না থাকারও অনেক কারণ আছে ভাই। না থাকার কারণ এটা আপনাকে কাকে দায়ী করতেছে? যার এটা মিডিয়া মালিকদের দায়ী করতেছেন না শিল্পীদের? এটা আসলে কাউকে পার্সোনালি তো বলতেইছি না, তবে পার্সোনালি না বললেও হয় না ভাই, সবারই ব্যক্তিগতভাবে দোষ আছে। তো পার্সোনাল বিষয়গুলো হয়তো বা আমরা মিডিয়া মালিক আমাদেরও কিছু ভুল ত্রুটি আছে, এটা আমরা স্বীকার করতেছি, এটা স্বাভাবিক। ঠিক আছে, আমরা অনেক সময় ভুল করে ফেলি। অনেক আর্টিস্টকে একটু হয়তো বেশি ভালোবেসে তাকে একটু বেশি ভালোবাসা দিয়ে ফেলি, এর জন্য হয়তো একটু ও ভুল করে। তো বিদায় নিয়ে নেই উস্তাদ। হ্যাঁ ভাইয়া, তো বিষয় হচ্ছে এইটাই, মানে বলতে গেলে অনেক কথা, না বললে নাই। তবে যতটুকুই বললাম এটা অধিকার থেকে, ভালোবাসার অধিকার থেকে। আপনারা যদি আমার এই কথার জন্য আবার আমাকে ভুল বোঝেন ভাই, কিছু করার নাই। এতটুকু। উস্তাদ তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।